আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব জেবলেসের ওয়াচ নিয়ে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন জেবলেস এরিস জিপিএস। বাজেট সেগমেন্ট নিয়ে যদি কথা বলি, 4000 থেকে 4400 টাকার মধ্যে আপনারা যদি রাগেড লুক এবং জিপিএস এবং 3 ATM ওয়াটারপ্রুফ চান, ওয়াটারপ্রুফের স্মার্ট ওয়াচ চান, সেক্ষেত্রে এরিস জিপিএস হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস। এবং আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব জেবলেসের এরিস জিপিএস ওয়াচটি নিয়ে। সো সম্পূর্ণ ভিডিওটি নিয়ে থাকছি আমি অর্ণব, টিপি টেক টিউব থেকে। সবার আগে ধন্যবাদ ইনস্টেট ইন্টারন্যাশনালকে আমাদেরকে এই রিভিউ ইউনিটগুলো পাঠানোর জন্য, এবং এই ওয়াচগুলো তাদের কাছে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। এই ওয়াচগুলোর দাম বাংলাদেশে 4200 থেকে 4400 টাকার আশেপাশে। ও বাই দ্য ওয়ে, যারা হোলসেল প্রাইসে এই জেবলেসের স্মার্ট ওয়াচ কিনতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ইনস্টেট ইন্টারন্যাশনালের সাথে। ঢাকা ইস্টার্ন প্লাজার 6th ফ্লোরে রয়েছে ইনস্টেট ইন্টারন্যাশনালের অফিস। প্রথমেই আমরা ডিজাইন নিয়ে একটু আলাপ করি। মোট 2টা কালারে এই স্মার্ট ওয়াচ পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন, একটা অফ হোয়াইট কালারের আর একটা ব্ল্যাক কালারের। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এই স্মার্ট ওয়াচ কিন্তু রাগেড ডিজাইনের। এটা হাত থেকে পড়ে গেলে বা কোনো আঘাত পেলে খুব একটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। খুবই হালকা পাতলা, এবং এটা সারাদিন আপনার হাতে পড়ে থাকলেও কিন্তু খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না। মোট 2টা বাটন এই ওয়াচে রয়েছে, একটা ফাংশনাল ক্রাউন উপরে আর একটা স্পোর্টস মোডের জন্য ডেডিকেটেড বাটন। তবে নিচের দিকে এই বাটনটা কিন্তু কাস্টমাইজ করা যায় না, মানে এটা প্রেস করলে শুধু স্পোর্টস ফিচারগুলোই আসবে। আপনি চাইলে এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন না। এই ওয়াচের আগাগোড়া সবই কিন্তু প্লাস্টিকের তৈরি, সুতরাং বিল্ড কোয়ালিটি আরেকটু বেটার আমরা আশা করেছিলাম। যদি মেটাল থাকতো এর শেলটা, তাহলে আরও বেশি মজবুত হতো। এনিওয়ে, ওয়াচটাকে অনেক হালকা পাতলা করার চেষ্টা করেছে তারা, আপাতত সেটাই মনে হচ্ছে। এবং এই ওয়াচের ডিজাইন দেখে কিন্তু আমার ছোটবেলার সেই কেসিও ওয়াচের কথা মনে পড়ে যাচ্ছে। সেই টাইপের একটা ক্লাসিক ফিল আপনি এর কাছ থেকে পাবেন। এই ওয়াচের সফটওয়্যার এক্সপেরিয়েন্স ডিসেন্ট, সমস্ত ফাংশন আপনি খুব সহজেই খুঁজে পাবেন, এবং অপারেট করার সময় ল্যাগ বা হিকআপ আমার চোখে পড়েনি। 1.75 ইঞ্চির একটা আইপিএস প্যানেল এই ওয়াচে ব্যবহার করা হয়েছে, যেটার ব্রাইটনেস ডিসেন্ট। ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে গিয়ে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। অবশ্য 4000 টাকার ওপরের একটা ওয়াচ আমরা এখানে আসলে অ্যামোলেড ডিসপ্লে এক্সপেক্ট করেছিলাম, কারণ আজকাল অনেক কম দামে অ্যামোলেড ডিসপ্লের ওয়াচ কিনতে পাওয়া যায়, এবং রাউন্ড শেপেরও কিন্তু পাওয়া যায়। বাট এই ওয়াচটার বিশেষত্ব হচ্ছে জিপিএস। আপনারা সবাই জানেন যে জিপিএস কিন্তু খুবই এক্সপেন্সিভ, এবং ওয়াচগুলোতে থাকলে সেগুলোর দাম অনেক বেড়ে যায়। সো তারা আসলে চেষ্টা করেছে এই জিনিসটার ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটিতে ফোকাস না করে এর যে স্পোর্টস এবং ফিটনেস টাইপের যত ফিচার্স রয়েছে, যেমন সেন্সর অ্যাকুরেসি, এর যে প্যাডোমিটার সেটার অ্যাকুরেসি প্লাস পাওয়ারফুল জিপিএস এর কারণে মূলত এই ব্যাপারটা ঘটেছে। সো এখানে যদি তারা অ্যামোলেড ডিসপ্লে দিত, তাহলে দেখবেন যে এই দামের মধ্যে রাখতে গেলে জিপিএস তারা দিতে পারতো না। আমাদের টেস্টিংয়ে এর টাচ সেন্সিটিভিটি ঠিকঠাকই পেয়েছি। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য ফিটবিং নামক এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, এবং কানেকশন করা খুবই সহজ। জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবেন, ব্যাস। অ্যাপের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস আমরা এখানে দেখতে পাচ্ছি। একই টাইপের ওয়াচ ফেস দেখতে দেখতে আপনি যদি বোর হয়ে যান, তাহলে এরিস জিপিএস এর এই অ্যাপটা আপনাকে অনেক অনেক খুশি করবে। রয়েছে নিজের ছবি দিয়ে কাস্টমাইজ ওয়াচ ফেস তৈরি করার সুবিধা। ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটা স্মার্ট ওয়াচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্মার্ট ওয়াচ থেকে আপনি 14 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি নর্মাল ইউজেস করেন তাহলে আপনি 7 দিনের কাছাকাছি ব্যাকআপ পাবেন। এবং যদি জিপিএস এর অ্যাক্টিভিটি অনেক বেশি হয় তাহলে 3 দিনের কাছাকাছি ব্যাকআপ পাবেন। এবং চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে যে চার্জিং ডকটা দেওয়া হয়েছে, এটার ম্যাগনেটিক পাওয়ার মোটামুটি, মানে খুব বেশি ভালোও না, একেবারে খারাপও বলা যাচ্ছে না। মোট 2 ঘন্টার সময় লাগবে এটাকে ফুল চার্জ করতে। ও বাই দ্য ওয়ে, এই স্মার্ট ওয়াচে কিন্তু কলিং ফিচার্সও রয়েছে, মানে আপনি যদি কথাবার্তা বলতে চান পকেট থেকে ফোন না বের করে, সেটাও সম্ভব। অনেক সময় হয় এরকম যে আপনি বাইক চালাচ্ছেন, পকেট থেকে ফোন বের করে কথা বলতে গেলে ব্যাপারটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই সমস্ত সিচুয়েশনে এই ওয়াচ থেকে আপনি কলের ফিচারটা পাবেন, এবং এই ওয়াচে রয়েছে বিল্ট ইন অ্যালেক্সা সাপোর্ট। যাদের বাসায় অনেক এআইওটি ডিভাইস রয়েছে, তারা কিন্তু স্মার্ট ওয়াচ থেকে কমান্ড দিয়ে আপনার ঘরের বাতি বন্ধ করতে পারবেন। তবে আপনারও জিনিসগুলো থাকা লাগবে, না হলে এটা ইউজলেস। তবে একটা ব্যাপার কিছুটা হতাশ করেছে আমাকে এই স্মার্ট ওয়াচ, আর সেটা হচ্ছে এতে নেই কোনো বাংলা সাপোর্ট। মানে আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা এসএমএসে যদি বাংলা কোনো মেসেজ আসে, ওয়াচ থেকে সেটা আপনি পড়তে পারবেন না।
আমরা আসলে চাই যে প্রত্যেকটা স্মার্ট ওয়াচে বাংলা সাপোর্ট থাকুক। তবে আশা করব এই জিনিসটা কিন্তু সফটওয়্যার আপডেটের মাধ্যমেও যুক্ত করা যায়। পরবর্তীতে জেবলেস বাংলা সাপোর্ট যুক্ত করবে। আমরা সেন্সর অ্যাকুরেসি টেস্ট করেছি। এই স্মার্ট ওয়াচের আমাদের কাছে SpO2 মাপার মেশিনও রয়েছে, সেই সাথে হার্ট রেটও আমরা এখান থেকে মাপতে পারি এবং অলমোস্ট সিমিলার পেয়েছি এর রেজাল্ট। সে সঙ্গে এর যে রেজ টু অ্যাওয়েক ফিচার সেটাও বেশ ভালোই কাজ করেছে। সো এই ওয়াচটি কাদের জন্য? যারা রেগুলার ইউজেসের জন্য ওয়াচ খুঁজছেন তাদের জন্য একদমই বলবো এটা না। যারা হচ্ছে ফিটনেস নিয়ে খুব বেশি অ্যাওয়ার এবং সবসময় ফিজিক্যাল ট্র্যাকিংয়ের অ্যাক্টিভিটিসের সাথে সবসময় সংযুক্ত থাকেন, সুইমিং বলেন, হাঁটাহাঁটি বলেন, টুকটাক ডেইলি অ্যাক্টিভিটিসের রেকর্ডগুলো যাদের প্রয়োজন হয় তারা এই ওয়াচটি দেখতে পারেন। সো দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।